মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের 6th এপ্রিল টু 12th এপ্রিল অর্থাৎ আগত একটি সপ্তাহ 6ই এপ্রিল থেকে 12ই এপ্রিল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত একটি সপ্তাহের আলোচনা, 7.5 দ্বিতীয় চরণ আপনাদের শুরু হয়েছে। আপনাদের রাশিতেই কিন্তু শনি মহারাজ গোচর করেছেন এবং আপনাদের রাশিতে পঞ্চগ্রহী যোগ কিন্তু তৈরি হয়েছে। আবার এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপ্তাহের প্রথম দিন রবিবার রামনবমী, সোমবার বাসন্তী পূজার বিজয়া দশমী, মঙ্গলবার কামদা একাদশী, বৃহস্পতিবার আমরা পরিলক্ষিত করব মহাবীর জয়ন্তী এবং শনিবার দিন হনুমান জয়ন্তী। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন। আমরা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে গ্রহগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মীন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 6ই এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। এখানে পঞ্চগ্রহী যোগ থাকছে, পুরো সপ্তাহটি জুড়েই থাকবে। সূর্য বুধের বুধাদিত্য যোগ, সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ, সূর্য রাহুর গ্রহণ যোগ, আবার বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজ যোগ, বুধ রাহুর জড়ত্ব যোগ, আবার শনি রাহুর এখানে পিশাচ যোগ, শুক্র এখানে উচ্চস্থ। তাহলে একাধিক সংযোগ কিন্তু আপনাদের ফার্স্ট হাউসেই কিন্তু থাকছে। এখানে 12 লেখা থাকলেও এটাই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের থার্ড হাউসে আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন এবং আপনাদের ফিফথ হাউসে মঙ্গল চন্দ্রের সংযোগ থাকছে এবং সপ্তমভাবে কেতু। দেখুন, সপ্তাহটির শুরুয়াত হচ্ছে রামনবমীর মধ্য দিয়ে। তাহলে অবশ্যই যারা রামলাল্লার ভক্ত আছেন তারা বলুন রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রামজি সীতামাইয়া ভরতদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন এবং তাদের চরিত্র কৃতিত্ব গুণ এগুলি আমাদের মধ্যে যতটা আমরা ইনপুট করতে পারবো ততই প্রকৃতপক্ষে একটি সুন্দর পরিবার সমাজ এবং রাষ্ট্র গঠনে আমরা মুখ্য ভূমিকা পালন করতে পারি। যারা সনাতনী হিন্দু আছেন মঙ্গলবার দিন কামদা একাদশীর মহান ব্রত পালন করুন। কোনো কিছু না পারলেও বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবং শনিবার দিন কিন্তু হনুমান জয়ন্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2025 সাল মঙ্গলের বছর এবং এটি হনুমানজিরও বছর। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবার জন্য এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, সপ্তাহটির শুরুতেই চন্দ্র কিন্তু আপনাদের ফিফথ হাউসের অধিপতি, ফিফথ হাউসেই বিরাজমান মঙ্গলের সাথে, যদিও মঙ্গল এখানে নিচস্থ, তবে চন্দ্র এখানে কিন্তু 6 তারিখ 7 তারিখ 8 তারিখ সকাল পর্যন্ত থাকবে। তাহলে 6 তারিখ 7 তারিখ এই যে দুটি দিন প্রেমের জীবনে যদি কোনো বাধা বিপত্তি আপনাদের থেকে থাকে সেগুলি আপনাদের কেটে যাবে। প্রেমিক প্রেমিকা আপনারা একে অপরের প্রতি ভাবপ্রবণ, আবেগপ্রবণ এবং রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকতে চলেছেন। তবে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম যদি থেকে থাকে বাইরের খাদ্য খাবার, খোলা জায়গার খাদ্য খাবার অ্যাভয়েড করুন, যেহেতু 7.5 দ্বিতীয় চরণ শুরু হয়েছে। যা রান্নাবান্না হবে 24 ঘন্টার মধ্যে খেয়ে নেবেন। হাইজিন মেনটেন করবার চেষ্টা করুন। মাতৃভক্ত, ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন। আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ ভালো। বিশেষ করে যারা স্কুল লাইফে পড়াশুনো করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো। আর আপনাদের মধ্যে যারা প্রথম সন্তান প্রাপ্তির প্রচেষ্টা করছেন যে সমস্ত দম্পতি, তাদের জন্য 6 তারিখ 7 তারিখ কিন্তু বেটার পরিগণিত হতে পারে। এই চন্দ্রই কিন্তু আবার মঙ্গলবার সকাল 7:54 আপনাদের 6th হাউসে গোচর করে যাবে, অর্থাৎ রোগঋণ শত্রুর ভাবে, এবং সেখানেই মঙ্গল থাকবে আপনাদের বৃহস্পতিবার সন্ধ্যে 7:04 পর্যন্ত। তাহলে মঙ্গলবার সকালবেলা থেকে বৃহস্পতিবার সন্ধ্যেবেলা পর্যন্ত চন্দ্র কিন্তু আপনাদের 6th হাউসেই গোচর করতে চলেছে, যার ফলস্বরূপ হয়তো আপনাদের মধ্যে
শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করতে পারে আপনাদের উপরে, তবে চোখ কান খোলা রেখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। ছোটোখাটো রোগ শোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু এ সময় প্রদান করতে হবে, কারণ আপনাদের 6th হাউসের লর্ড সূর্য বর্তমানে কিন্তু রাহুর সাথে গ্রহণযোগ তৈরি করে বসে আছে এবং শনি রাহুর পিশাচ যোগও কিন্তু চলছে। কেউ না কেউ আপনার ব্যক্তিত্বে আঘাত করার চেষ্টা করতে পারে, আপনার চরিত্রকে কলঙ্কিত করবার চেষ্টা করতে পারে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করতে পারে। উল্টে আপনি যদি কারোর সাথে এই ধরনের ক্রিয়াকলাপ করেন তাহলে শনি মহারাজের ইমিডিয়েট শাস্তির অধিকারী আপনি কিন্তু হয়ে যাবেন। খেয়াল কিন্তু রাখবেন এ বিষয়ে। আর এখানে কিন্তু চন্দ্র অবশ্যই আপনার মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে লাভান্বিত করবার চেষ্টা করবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আপনারা ভুলেও যেন এ সপ্তাহে কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। এই চন্দ্রই কিন্তু আবার বৃহস্পতিবার সন্ধ্যে 7:04 প্রবেশ করে যাবে আপনাদের সপ্তমভাবে, এবং সপ্তমভাবে প্রবেশ করে কেতুর সাথে সংযুক্ত হয়ে আংশিক চন্দ্রগ্রহণও কিন্তু তৈরি করবে। আর আপনাদের সপ্তমভাবে পঞ্চগ্রহে অর্থাৎ সূর্য বুধ শুক্র শনি রাহুর পূর্ণ দৃষ্টিও কিন্তু থাকছে। তাহলে স্পষ্ট আকারে আপনাদেরকে বলবো, বিশেষ করে আপনাদের বৃহস্পতিবার সন্ধেবেলার পর থেকে শুক্র শনি রবি এই 3টি দিন আপনারা দাম্পত্য জীবনে কোনো প্রকার কোলাহল বৃদ্ধি করা থেকে বিরত থাকুন। স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা এ সপ্তাহটিতে শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে অনুশোচনা আপনারা করবেন, তবে তীর একবার বেরিয়ে গেলে ফেরত আনা কিন্তু সম্ভব নয়। মাত্রা অতিরিক্ত কোনো কিছু করবেন না, অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। যারা বিজনেসম্যান আছেন তাদের বলবো শুক্রবার শনিবার এই 2টি দিন কোনো প্রকার নতুনত্ব করতে যাবেন না, কনসিস্টেন্সি মেনটেন করে চলবার চেষ্টা করুন। হনুমানজির নাম জপ করুন। পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করেন পার্টনারের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। নতুন কোনো ক্রিয়াকলাপ শুরু করবার জন্য সময়ের সুযোগ কিন্তু অত্যন্ত সুবিধাজনক আমরা পরিলক্ষিত এখানে কিন্তু করছি না। আর এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই যেহেতু রাহুর কিন্তু একটা দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকছে, শনি রাহুর পিশাচ যোগ চলছে, পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন। তাদের সাথে সম্পর্কের মজবুতি বৃদ্ধি করবার চেষ্টা করুন। পরিবারে অহেতুক কলহ তর্ক বিতর্ক করে আখেরে কিন্তু আপনার কিছুই পাওয়ার নেই। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। আপনারা একটি পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি এনে বাড়ির দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন। স্নান করবার পর ধূপ দেখিয়ে আপনারা অবশ্যই হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবেন। এই মন্ত্রটি পারলে 108 বার, না পারলে 21 বার বা 7 বার করে জপ করুন। তবে হনুমানজির নাম জপ করবার আগে অবশ্যই সীতা মাইয়া রাম লাল্লার নাম জপ ধ্যান আরাধনা করতে যেন আপনারা ভুলবেন না। তারপরেই হনুমান প্রণাম মন্ত্র জপ করুন এবং সর্বশেষে আপনারা 3 বার নিজের নাম গোত্র ধরে, আবারও বলছি নিজের নাম গোত্র ধরে 3 বার বলুন সদা হরি চেরা, সদা হরি চেরা। সদা হরি চেরা 3 বার বলে হনুমানজির উদ্দেশ্যে নিজের মনস্কামনা জ্ঞাপন করে আপনারা দিনগুলি শুরু করুন। অবশ্যই আপনারা উপকৃত হবেন। 7.5 চলছে, শনি মহারাজ কিন্তু নিজেই বলেছেন ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার খাবেন না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করুন, আর হাইজিন মেনটেন করে চলুন। সময়ের কাজ সময়ে করুন। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এগুলি ত্যাগ করুন। দিনের শেষে শনি মহারাজ কর্মফলদাতা, সঠিক কর্ম করলে সঠিক ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যাবেন। ওই তাবিজ কবচ মাদুলি পাথর পড়ে কিন্তু কিছু হবে না। মীন রাশির জাতক জাতিকাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করার প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করি।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।